আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি রান্না করছি। চাল কুমড়োগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কুকারে একবার সিটি দিয়ে নেব, তাহলে ভালো মাখো মাখো হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সামান্য পরিমাণে দেব গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই আলুগুলোকে আমি ভাজা করে নেব। আগে ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বেরোক, তারপরে তেজপাতা দিতে ভুলে গেছি। এই যে তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভাজা করে নিই। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিংড়ি দেবো, আর দেবো হলুদ, আদা দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো দেবো। দিয়ে যখন কষানো হয়ে যাবে না মশলাটা ভালো করে, তারপরে আমি এই দেখো কুকারে আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। এই কুকারে থেকে আর কি চাল কুমড়োটা নিয়ে রান্না করব। চাল কুমড়ো থেকে একটা অন্যরকম টেস্ট ভালো লাগে। আর চাল কুমড়ো হলে মনে হয় কি ওর মধ্যে একটু নারকেল দিয়ে রান্না করি, কিন্তু নারকেল দেবো না। নারকেল একটু পেটের আমার সমস্যা হয়, যার জন্য নারকেলটা আমি এই মুহূর্তে অ্যাভয়েড করছি। যেহেতু এটা রাতের খাবার, দিনের বেলার খাবার হলে একরকম ছিল, এটা রাতের খাবার, রুটি দিয়ে খাবার, এই জন্য তরকারিটা করছি, যার জন্য নারকেল দিচ্ছি না। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির পিঠের যে আর কি কালো করে যে আর কি শিরাটা থাকে, ওইটা আমি ফেলে দিয়েছি। ওইটা কিন্তু চিংড়ির বলে পটি, জানি না কি বলে আর কি, ছোটোবেলায় শুনেছি ওটা চিংড়ির পটি। ওটা খেতে নেই, খেলে নাকি পেটের সমস্যা হয়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, আদা, ধনে গুঁড়ো, এগুলো সব মশলাগুলো আমি অ্যাড করে নিই। আর দেবো চিনি। এই দেখো আমি সমস্ত মশলা অ্যাড করে কষিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি বললামই তো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা সব দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটা তো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া আছে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে, ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে চাল কুমড়োটা অ্যাড করছি। চাল কুমড়ো সেদ্ধ করে আমি কিন্তু জলটা ফেলিনি, আমার মনে হয় সব উপকার তো বেরিয়ে যাবে। আর চাল কুমড়োটা যখন সেদ্ধ করেছি আমি আলাদা করে কিন্তু জলও দিইনি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সামান্য নুন দিয়ে দুখানা সিটি দিয়েছি। আর আমি এমনি সরু সরু করেই কেটে নিয়েছিলাম। চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, যদি বেশি জল দিই না সেটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য আমি ওর মধ্যে জলই দিইনি। আমি সমস্ত চাল কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে চাল কুমড়োটা অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। একটু বেশি চিনি লাগে, নিরামিষ এই ধরনের আর কি যেসব সবজিগুলো মেনলি নিরামিষ হিসাবে ইউজ হয় আর কি, লাউ, চাল কুমড়ো, এগুলো তো দেখবে একটু মিষ্টিটা বেশি লাগে, যার জন্য আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এটা একটু শুকনো শুকনো হবে, ঝোলটা টেনে নেবে, ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, আর গরম গরম রুটির সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, তরকারিটা কিন্তু দেখতে এরকম সুন্দর হয়েছে। আর আমি এইটুখানি ঝোল রাখছি, রুটি দিয়ে খেতে ঝোল লাগবে একটু, তাই আর কি। এই দেখো এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রাখছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো হয়। আর একটু তো মাখো মাখো হয়েছে, বেশি মাখো মাখো আর কি করতে পারিনি। বাবা রুটি দিয়ে খেতে ঝোল লাগে, ছেলের লাগে কোস্তাবে লাগে, সব ঝোল ঝোল করবে, তো যার জন্যে এরকম দেখতে হয়েছে। এই খেতে বসেছে, আর ও আজকে ভাত খাচ্ছে। এই যে ওর ভাতটা চাল কুমড়ো দিয়ে মেখে দিয়েছি, আর এই যে পাশে চিংড়ি দিয়ে রেখেছি। ও ছোট ফোনটাতে FM-এ গান শুনে খুব মজা পায়, তাই ওটা নিয়ে এসছে আজকে খেতে। আর এই যে খেতে বসেছে। বাবা তুমি খুশি হচ্ছে চিংড়ি পেয়ে? হ্যাঁ, ও খাচ্ছে এখন। আর এই যে আমার রুটি মোটামুটি রেডি হয়েছে, মাখা রেডি হয়ে গেছে। এবার রুটিটা করে খেয়ে নেবো ঝটপট করে, খিদে পেয়ে গেছে খুব জোর। তোমরা সবাই খেয়ে নাও, আর সবার জন্য থাকলো গুড নাইট, টাটা। পাপা গুড নাইট বলো।